পুলিশ সুপার যশোর মহোদয়। 5 শতাধিক খুদে ফুটবলারের পদচারণায় মুখর যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি। উপলক্ষ তৃণমূলের ফুটবল দিবস পালন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আয়োজন উদ্বোধন করেন ফুটবলের দেশ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি খুদে ফুটবলাররা। প্রত্যাশা করেন কোনো একদিন গায়ে জড়াবেন বাংলাদেশের জার্সি। আমরা এখানে আসছি যাতে ভবিষ্যতে আমরা ন্যাশনাল পর্যায়ে খেলতে পারি। বাংলাদেশে এরকম একটা একাডেমি আছে, এটা একটা গর্বের বিষয়। আসলে একদিন বলবো যে শামসুল হুদা ফুটবল একাডেমির ছাত্ররাও পারে। আমাদেরও ইচ্ছা যেন আমরা লাতিন আমেরিকা, ইউরোপ আমেরিকা, অন্যান্য দেশে যেন আমরা পার্টিসিপেট করতে পারি। বাফুফের সভাপতি বললেন, এই ধরনের আয়োজনে ফুটবলের পাইপলাইন আরও শক্ত করবে। তার আশা, দেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা করবে আর্জেন্টিনা। বিকেএসপির বাইরে একটা একাডেমি আমরা দেখতে পাচ্ছি। তার সাথে ওনার সাথে আমাদের জনাব নাসির জাহিদি সাহেবের সাথে ওনার যে এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা আছেন, আমরা যারা বাফুফে কর্তৃপক্ষরা আছি, আমরা সবাই নিরসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে এই উচ্চ পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। প্রত্যন্ত অঞ্চলের একটি একাডেমি থেকে 8 থেকে 14 বছর বয়সী খুদে ফুটবলারদের খেলা দেখে মুগ্ধতা প্রকাশ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। When we are 2-3 years old, boys or girls, we receive our football and we start playing because you don't need a specific place to play. You just play and enjoy. And then if the country supports you, giving you facilities, training, etc., everybody can learn, grow as a good player. তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্দেশ্যে আয়োজন বলে জানান ফুটবল একাডেমির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি। সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি, তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। এবং অলরেডি ফেডারেশন থেকে আমরা 222টা আমরা তালিকাভুক্ত করেছি একাডেমি সারা দেশের। এর ভেতরে 17টা আছে ডাবল স্টার পাওয়া। আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমরা সমস্ত একাডেমিকে, সভাপতি মহোদয় বললেন যে ফেডারেশনের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করব। গ্রাসরুটস ফুটবল ডে উদযাপন উপলক্ষে শামসুল হুদা একাডেমির 10টি মাঠে খুলনা বিভাগের বিভিন্ন জেলার 15টি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের 570 জন খুদে ফুটবলাররা খেলায় অংশ নেন। এর মধ্যে 16 জন ছিল বিশেষায়িত শিশু। এখন যশোর।